উনি আর ভালো থাকতেন, সুস্থ হতেন, কিন্তু ওনাকে সেই সুস্থ হতে দেন নাই। এই দেশকে মুগ্ধ করে দিয়েছেন। ওনার হাতটা শক্ত, ওনার হাতটা শক্ত না, এই দেশটাকে শক্ত করে দিচ্ছে, দেশটাকে নষ্ট করে দিচ্ছে। ওনার সুচিকিৎসা পেলে উনি হয়তো আরো ভালো থাকতেন। আবার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে সেই জেলখানাতে বসে তাকে হয়তো পয়সানি করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ম্যাডামকে যখন হাজিরার জন্য নিয়ে যেত আমরা সবসময় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমরা দাঁড়িয়ে থাকতাম। সেখান থেকে কতবার পুলিশের দৌড়ানি খেয়েছি, লাঠির বাড়ি খেয়েছি, দৌড়াতে দৌড়াতে সেই অ্যারেস্ট এড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ম্যাডামকে কোনোদিন আমার কাছ থেকে শুনতে দেই নাই। আজকে ম্যাডাম আমাদের থেকে চিরতরে চলে গেল। আমরা ম্যাডামের চাওয়াটাকে কখনোই ভুলতে পারবো না, কখনোই ভুলতে পারবো না। যার ছায়া, যার আদরে, যার ভালোবাসায় এই দলটাকে আমরা করেছি। আল্লাহ আমাদের ম্যাডামকে বেহেশত নসিব করুন। আপনারা সবাই দোয়া করবেন। অনেস্ট এবং একজন ভালো সৎ মানুষের হয় না। এই দেশে গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বপূর্ণ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানের এই সারা জীবন তাকে মনে রাখবে। আমরা আপনার সাথে